হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে অনেকে রিকোয়েস্টে টপ অ্যান্ড মোস্ট ডিফিকাল্টিস কিছু জার্নাল এন্ট্রি নিয়ে আজকে এই টিউটোরিয়াল ক্লাসটি সাজিয়েছি। আজকের ক্লাসটি কাদের জন্য? যারা স্টুডেন্ট রয়েছ কিংবা যারা পড়াশোনা শেষে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা নতুন জব সার্চিং করছো, ইন্টারভিউ বা জব রাইটিং এক্সামে জার্নাল এন্ট্রিতে ভালো মার্কস পাওয়ার জন্য আজকের ক্লাসটি তোমার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, তাহলে জার্নালে পারদর্শী হতে পারবে স্টেপ বাই স্টেপ। যে বুক ফলো করা হয়েছে আজকের টিউটোরিয়াল ভিডিওতে: ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টস কাইসু বুক, অ্যাকাউন্টিং বুক হ্যারিসন 9 এডিশন, বিজনেস অ্যাকাউন্টস বুক ফ্রাঙ্ক উডের। তাহলে চলো আমরা আজকে টপ জার্নাল এন্ট্রি প্র্যাকটিস করি। প্রথমে রয়েছে কারেকশন জার্নাল এন্ট্রি। এটা নিয়ে আমি আজকে দুই একটা আমি এক্সাম্পল আজকে দেখাবো। প্রভিশন জার্নাল এন্ট্রি, ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস জার্নাল, লাইবিলিটিস জার্নাল, অ্যাসেট রিলেটেড জার্নাল, ইনকাম বা সেলস রিলেটেড জার্নাল, ওকে, এক্সপেন্স রিলেটেড জার্নাল, পিটি ক্যাশ জার্নাল। ওকে, আজকে আমরা এই ৮টি টপিকের উপরে আমরা এক্সাম্পল সহকারে আজকে আলোচনা করব। এর মাধ্যমে আমরা মোটামুটি যে টপ এবং ডিফিকাল্টিস কিছু জার্নাল রয়েছে সেটা আমরা আয়ত্ত করতে পারবো। সো এখানে প্রথমেই আমি আলোচনা করছি কারেকশন জার্নাল এন্ট্রি। একটা এক্সাম্পল রয়েছে, আমি এটা পড়ছি এবং তোমরাও পড়ো এটা বোঝার জন্য। প্রথমে রয়েছে রেকর্ডেড মেশিন অ্যাসেট। এখানে বলা হচ্ছে রেকর্ডেড মেশিন অ্যাসেট ইজ ডেবিটেড ২০০ টাকা। ওকে, বাট ইট উড বি ফার্নিচার অ্যাসেট ইজ ডেবিটেড। কিপ মি কারেকশন জার্নাল এন্ট্রি। এখানে মেশিন অ্যাসেট এটা কি ডেবিট করা হয়েছে ২০০ টাকা, যেটা অ্যাকচুয়ালি হবার কথা ছিল না। হওয়ার কথা ছিল কোনটা? ফার্নিচার অ্যাসেট ডেবিট। তাহলে এই ক্ষেত্রে আমরা জার্নাল কি দেব? এখানে যেহেতু আমরা রংলি ভাবে এখানে একটা রেকর্ডেড করা হয়েছে, সেটা এখানে আমি আবার দেখাচ্ছি। মেশিন অ্যাসেট ডেবিট এবং ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? এটা যদি ব্যাংকের মাধ্যমে যদি পেমেন্ট করা থাকে এই মেশিন পারচেজ করার জন্য, তখন ব্যাংক অ্যাকাউন্ট হবে। যদি ক্যাশে করে তখন ক্যাশে অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ওকে, যেহেতু এই যে রংলি ভাবে এটা রেকর্ড করা হয়েছে, তাহলে এই জার্নালটা আমরা কিভাবে কারেকশন করতে পারি? তাহলে প্রথমেই আমরা এখানে দেখলাম যে মেশিন অ্যাসেট এটা ডেবিট করা হয়েছে, যেটা ভুল, কিন্তু ফার্নিচার অ্যাসেট ডেবিট হবে। তাহলে আমরা প্রথমেই এটা যেটা করব হচ্ছে এখানে মেশিন অ্যাসেট এটা আমরা কি কারেকশন করব। তাহলে আমরা মেইন যে মানে কারেক্ট যে জার্নাল হবে ডেবিট, সেটা কি? ফার্নিচার অ্যাসেট ডেবিট। এটা আমরা প্রথমে এখানে দিয়ে দেব। ওকে, এখন কথা হচ্ছে আমরা যেহেতু মিস্টেক করে ফেলছি মেশিন অ্যাসেট ডেবিট, এটা আমরা কি যখন ক্রেডিট করব তখন কি ডেবিট এবং ক্রেডিট দুটো মিলে কি হবে? ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা এখানে মেশিন অ্যাসেট কি করব? ক্রেডিট করব। তাহলে কিন্তু আমরা কারেকশন জার্নাল এন্ট্রি হয়ে যাবে। ওকে, দেখো এখানে ফার্নিচার অ্যাসেট ডেবিট করেছি, ঠিক আছে? যেটা হবার কথা ছিল এটা হবে, এবং মেশিন অ্যাসেট হচ্ছে ক্রেডিট, এখানে ২০০ টাকা। তাহলে এই যে ক্রেডিট এবং ডেবিট, ঠিক আছে? তাই এটা ২০০ মিলে কি হবে? 0 হয়ে যাবে। কিন্তু থাকবে কোনটা? ফার্নিচার অ্যাসেট ডেবিট ২০০ টাকা এবং ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট ২০০ টাকা। ওকে? তাহলে এভাবে আমরা যেকোনো কারেকশন জার্নাল এন্ট্রি আমরা এভাবে করতে পারবো। দেন আমরা আরেকটি দেখি ইম্পোর্টেন্ট প্রভিশন জার্নাল এন্ট্রি। ওকে, এখানে যে এক্সাম্পল রয়েছে, প্রভিশন এট 30 এপ্রিল স্যালারি এক্সপেন্সেস 500 টাকা জার্নাল এন্ট্রি অ্যান্ড আফটার পেমেন্ট এট 5 মে গিভ জার্নাল এন্ট্রি। তাই প্রথমে এখানে একটা প্রভিশন করা হয়েছে। প্রভিশন বলতে এখানে আজকে একটা প্রিডিকশন যে স্যালারি এক্সপেন্সে ৫০০ টাকা মানে পে করতে হতে পারে। ঠিক আছে? এই একটা প্রভিশন। ওকে, এবং এখানে বলা হচ্ছে এবং আফটার পেমেন্ট, ঠিক আছে? আফটার পেমেন্টের পরেও কি জার্নাল হতে পারে সেটা আমি আলোচনা করছি। এখানে প্রভিশন অফ স্যালারি এক্সপেন্স ৫০০ টাকার ক্ষেত্রে কি জার্নাল হবে? যেহেতু আমরা সকলেই জানি যে স্যালারি এক্সপেন্স এটা কি খরচ। যখন খরচ বৃদ্ধি পায় তখন কি হয়? ডেবিট হয়। যখন খরচ ডিক্রিজ হয় তখন সেটা কি হয়? ক্রেডিট। ওকে, যেহেতু স্যালারি এক্সপেন্স এটা আমরা প্রভিশন করে ধরছি, তারপর কি এটা এক্সপেন্সকে আমরা এখানে ক্রেডিট মানে ডেবিট করব, বিকজ এখানে কি ইনক্রিজ হয়েছে। দ্যাটস ওয়াই আমরা কি স্যালারি এক্সপেন্স ডেবিট। ক্রেডিট করব কোনটা? এখানে এখানে দেখো এটা কিন্তু আমরা পেইড করি নাই। ঠিক আছে? আমরা কিন্তু করব ইন ফিউচারে। দ্যাটস ওয়াই এখানে একটা জিনিস এখানে ক্রিয়েট হয়েছে। স্যালারি এক্সপেন্স এর ক্ষেত্রে এটা আমরা যেহেতু আমরা পেইড করব, এটা লায়াবিলিটি হয়েছে ওই কোম্পানির জন্য। তাহলে এখানে আমরা কি দিতে পারি? যেহেতু লায়াবিলিটি পেয়াবল। কি পেয়াবল আমরা দেব? স্যালারি পেয়াবল। আমরা স্যালারি আমাদেরকে দিতে হবে। ওকে? দ্যাটস ওয়াই স্যালারি পেয়াবল এখানে একটা লায়াবিলিটি হচ্ছে। যখন লায়াবিলিটিস আপনার ইনক্রিজ হবে তখন কি হবে? ক্রেডিট। লায়াবিলিটিস যখন ডিক্রিজ হবে তখন কি হবে? ডেবিট।
ওকে? এই টার্মগুলা তোমরা সকলে মনে রাখবা। তোমরা সকলেই জানো, তারপরে এটা একটু প্র্যাকটিস করলেই আরো বেশি তোমাদের জন্য সহজ হবে। ওকে? তাহলে এটা হচ্ছে কি সেলারি এক্সপেন্স এর ক্ষেত্রে যখন এটা পেমেন্ট করবে, পেমেন্ট কত তারিখে? এখানে দেখো প্রভিশন করছে ৩০ এপ্রিলে এবং সেলারি পেমেন্ট করছে ৫ মেতে। তাহলে এক্ষেত্রে ৫ মেতে যে পেমেন্ট করছে তখন কি জানাল হবে? তাহলে চলো আমরা দেখি পেমেন্ট অফ সেলারি এক্সপেন্স এর ক্ষেত্রে আমরা কি যেহেতু একটা সেলারি এক্সপেন্স এর পেমেন্ট করা হয়েছে এখানে দেখো সেলারি পেয়েবল এখানে সেলারি পেয়েবল ৳৫০০ এটা কি ক্রেডিট করা হয়েছে। যখন পেমেন্ট করছে তখন কি লায়াবিলিটি কমে গেছে না? একটু আগে আমি বললাম কি যখন লায়াবিলিটি ইনক্রিজ হবে তখন ডেবিট, লায়াবিলিটিস যখন কমে যাবে তার মানে হচ্ছে যখন ডিক্রিজ হবে তখন কি হবে? ডেবিট। এখানে হচ্ছে তোমার ইনক্রিজ এর জন্য ক্রেডিট হয়েছে। এখানে আমরা যখন এটা কি ডিক্রিজ হয়েছে তখন আমরা কি দেবো এখানে? ডেবিট দেবো। ওকে? সেলারি পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট ৳৫০০। ওকে? আর এখানে আমরা সেলারি এক্সপেন্স এর ক্ষেত্রে যখন আমরা এটা পেমেন্ট করছি, তখন এখানে আমরা ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমরা ক্রেডিট করব। কারণ এটা যখন ব্যাংক থেকে সেলারি দেওয়া হয়, তখন ব্যাংক অ্যাকাউন্ট হবে এখানে ক্রেডিট। ওকে? যদি ক্যাশে দেওয়া হয়, অনেক কোম্পানিতে রয়েছে যারা ক্যাশে দেয়। তখন তাদের ক্ষেত্রে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট এখানে ক্রেডিট হবে। ওকে? এটা হচ্ছে প্রভিশনাল জার্নালের একটা এন্ট্রি প্রসেস। ওকে? দেন আমরা দেখব ক্যাপিটাল ড্রয়িংস জার্নালের ক্ষেত্রে। ওকে? তাহলে এখানে দেখো ১ নম্বরে রয়েছে অন এপ্রিল 23 রোজ took $50 to buy groceries for home ঠিক আছে? এখানে রোজ এখানে কিন্তু সে একজন ওনার হিসেবে এখানে ট্রিট করা হয়েছে। সে কি তার বাসার মানে গ্রোসারি পারচেজ করার জন্য বাই করার জন্য কি $১৫০ সে কি টাকা কি উইথড্রল করেছে। আমরা সকলেই জানি যে উইথড্রল অফ দ্য ওনার তখন এটা কি হয়? যেহেতু এটা একটা ব্যয় এটা বেড়ে যায়, ঠিক আছে? কোম্পানির জন্য, ঠিক আছে? তখন এটা কি হয়? ডেবিট করব। এবং আমরা ক্রেডিট করব কি? ক্যাশ থেকে যদি কমলে ক্রেডিট বা ব্যাংক থেকে কমলে সেটা ক্রেডিট। তাহলে এটা কি হবে? ড্রয়িংস বা উইথড্রয়াল অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এটা যদি ব্যাংক থেকে যদি মাইনাস করা হয় তখন কি ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। যদি ক্যাশ থেকে যায় তখন এটা কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা আরেকটি দেখি। অন এপ্রিল 1st রোজ ডিপোজিট এখানে কি $3000 ঠিক আছে? অফ হার পার্সোনাল ফান্ডস ইনটু বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট টু হেল্প টু গেট কি বলছে? টু হেল্প গেট আ বিজনেস আপ অ্যান্ড রানিং। মানে বিজনেসের পরিচালনা করার জন্য বা বিজনেস ইনক্রিজ করার জন্য মানে সোজা কথা হচ্ছে বিজনেসের জন্য সে কি হচ্ছে ৳৩০০০ $৩০০০ হচ্ছে কি করছে? সেখানে কি দিয়েছে? ইনভেস্ট করছে কোম্পানির জন্য। তাহলে আমরা সকলেই জানি যখন হচ্ছে কোনো ওনার যখন ইনভেস্ট করবে তখন সেই ইনভেস্টের টাকাটা কি মানে ক্যাপিটাল। ক্যাপিটাল কি হয়ে যাবে তখন? যখন ইনক্রিজ হয় ক্যাপিটাল তখন কি এটাকে ক্রেডিট হয়। ঠিক আছে? তাহলে এখানে আমরা মানে ক্রেডিট দেব। তাহলে আমরা ডেবিট কি দেব? ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এখানে ডেবিট। বিকজ এই যে ওনার, ঠিক আছে? সে কোথায় ডিপোজিট করলো? ব্যাংকে ডিপোজিট করলো। এখানে দেখো ইনটু দ্য বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। দ্যাটস ওয়াই ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট। আমরা এখন ক্রেডিট করব কি? এখানে যেহেতু ইনভেস্ট করছে, ঠিক আছে? ওনার ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। ওকে। আমরা নেক্সট আমরা দেখব লায়াবিলিটিস জার্নাল। আমরা সকলেই জানি যখন লায়াবিলিটিস যখন ইনক্রিজ হয় তখন কি হবে? ক্রেডিট। লায়াবিলিটিস যখন ডিক্রিজ হবে তখন কি হবে? ডেবিট। ওকে, আমরা এক্সাম্পলে চলে আসি। অন এপ্রিল 15 রোজ secured a business loan from her bank for the business for $7,000 এক্ষেত্রে জার্নাল কি হবে? এখানে আমরা আরেকটু চিন্তা করি। যে বিজনেস লোন, ঠিক আছে? লোন বলতে এখানে কি? যখনই একটা কোম্পানি যেখানে তো ওনার বলা হচ্ছে। ওনার বা কোম্পানি যখন একটা লোন চেক করে তখন কি হয়? লায়াবিলিটিস ইনক্রিজ হয়। তাহলে লোন এখানে যদি ইনক্রিজ হয়েছে, তো লোন অ্যাকাউন্ট এখানে কি হবে? ইনক্রিজ হলেই লায়াবিলিটি ইনক্রিজ হলে কি? ক্রেডিট। ওকে। ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট ফর দ্য বিজনেস। এই যে $৭,০০০ যখন সে লোন নিল তখন কি ইনক্রিজ হলো? ক্যাশ। সে ক্যাশে নিতে পারে বা ব্যাংকে নিতে পারে। যদি ব্যাংকে যদি এখানে ডিপোজিট করে দেয়, যার কাছ থেকে নেওয়া হচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হবে ডেবিট। তার মানে চলে আসি, কি হলো? ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এখানে ডেবিট। বিকজ ব্যাংক অ্যাকাউন্টের তার ব্যালেন্স ইনক্রিজ হলো। আর এখানে লায়াবিলিটি কি বৃদ্ধি হলো? ব্যাংক লোন। ব্যাংক লোন অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। ওকে। দেন আমরা আরেকটি দেখি। অলসো অন 30 এপ্রিল দ্য ব্যাংক took their first loan repayment of কত? $৩২৫। এই যে সে লোন নিল $৭,০০০ লোন নিল, সে কোন মাসে নিল? এপ্রিলের ১৫ তারিখে। এবং ৩০ এপ্রিলে সে এই যে লোনের ১ম ইনস্টলমেন্ট সে পেমেন্ট করল। তাহলে সেক্ষেত্রে জানাল কি হবে? এখানে দেখো, আমি শুরুতেই বলছিলাম যে যখন লায়াবিলিটিস ইনক্রিজ হবে, ঠিক আছে? তখন কি হবে? এখানে ক্রেডিট হবে।
যখন লায়াবিলিটিস ডিক্রিজ হবে তখন কি হবে? ডেবিট। ওকে। এখানে দেখো যখন এই যে লায়াবিলিটিস ৩২৫ যে লোন মানে সে ইনস্টলমেন্ট দিছে এই ৩২৫ এনে কি হলো লায়াবিলিটি ডিক্রিজ হলো। দ্যাটস ওয়াই এখানে কি হবে? ডেবিট হবে। তাহলে আমরা লোন অ্যাকাউন্ট হিসাব এখানে কি করব? ডেবিট করব। কত টাকা ডেবিট করব? ৳৩২৫ কারণ এটা পেমেন্ট করা হয়েছে। আমাদের ৳৩২৫ টাকার যে লায়াবিলিটি সেটা কমে গেছে। দ্যাটস ওয়াই লোন অ্যাকাউন্ট এখানে ডেবিট করা হয়েছে। তাহলে ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্রেডিট। ব্যাংকের থ্রুতে ব্যাংকের যে ব্যালেন্স রয়েছে সেখান থেকে এখানে ডিডাকশন করা হয়েছে। দ্যাটস ওয়াই ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্রেডিট। আমরা নেক্সট আরেকটা দেখি লায়াবিলিটিস জার্নালের ক্ষেত্রে অন এপ্রিল 21 রোজ হ্যাড টু পারচেস মোর ভেসেস ফ্রম ভেস্কো দিস ওয়ার বট অন ক্রেডিট টু দ্য ভ্যালু অফ দ্য কত 250 সরি। সো এক্ষেত্রে আমরা কি জানান দিতে পারি এখানে দেখো বলছে রোজ যে মালিক হ্যাড টু পারচেস মানে পারচেস করতে হয়েছিল হ্যাভ টু মানে এটা করতেই হয়েছিল এরকম হ্যাভ টু হ্যাজ টু এগুলা হ্যাড টু এগুলো মানে করতেই হবে মাস্ট। সো দিস ওয়ার বথ অন ক্রেডিট মানে ধারে। যখন এই ধারে হবে তখন কি লায়াবিলিটিস ইনক্রিজ হয়। এ মানে মানে কি? এখানে আমার পেমেন্ট করতে হবে। মানে অ্যাকাউন্ট পেয়েবল হতে পারে বা ইউকে বা ইউএসএ ওদের যে ট্রান্সেকশন অনুযায়ী ট্রেড অ্যাকাউন্ট হচ্ছে এখানে ক্রেডিট হতে পারে। বিকজ এটা অন ক্রেডিট করা হয়েছে। আর পারচেস এখানে পারচেস করছে দ্যাটস ওয়াই আমাদের কাছে কি আসলো? এখানে কি পারচেস করছে? ভেসেস ফ্রম ভেস্কো। ঠিক আছে? এখানে ইনভেন্টরি অ্যাকাউন্ট এখানে আমরা দিতে পারি। তাহলে এখানে দেখো ইনভেন্টরি অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট অ্যান্ড ক্রেডিট হবে কি? ট্রেড অ্যাকাউন্ট ক্রেডিট অথবা অ্যাকাউন্টস পেয়াবল। ঠিক আছে? তাদের জন্য ক্রেডিট। IT expert was paid $845 for setup of new computer and retail sales software of $350 on April 14. The asset here is the computer, not the software. এখানে কি বলা হচ্ছে? এই যে কম্পিউটার সেটা হচ্ছে একটা সম্পত্তি। ওকে? বাট সফটওয়্যার এখানে কিন্তু এখানে অ্যাসেট না। তাহলে এখানে আমরা জার্নাল এন্ট্রি কিভাবে করব? এখানে আমরা কম্পিউটারের জন্য একটা লাইন করব যেটা ডেবিট হবে এবং সফটওয়্যারের জন্য একটা ডেবিট হবে এবং এখানে যদি আমরা ক্যাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে যদি পেমেন্ট করি সেটা হবে ক্রেডিট। তাহলে এখানে দেখো কম্পিউটার যেটা বলা হচ্ছে কম্পিউটার ইকুইপমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট কত? $845 ওকে? সো এর সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যার এক্সপেন্স হচ্ছে ডেবিট $350 তাহলে এখানে ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে। যেভাবে আমরা এটা পেমেন্ট করব সেটার অ্যাকাউন্ট হচ্ছে এখানে ক্রেডিট। ওকে। দেন আমরা দেখি আরেকটা অন এপ্রিল 4 অন 1500 was paid to flowers wholesale for initial stock of various flowers and vases. তাহলে এখানে কি পেইড করা আছে অলরেডি পেইড করে দিয়েছে। ঠিক আছে? খরচ করে হয়ে গেছে। কিসের জন্য? ভেরিয়াস ফ্লাওয়ার্স অ্যান্ড ভ্যাসেস তার ইনভেন্টরি এখানে আমরা নিয়ে আসতে পারি অ্যাকাউন্ট ডেবিট এবং আমরা কিসের মাধ্যমে করেছি ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যদি করি ব্যাংক অ্যাকাউন্ট হিসাব আমাদের এখানে ক্রেডিট হবে। ওকে। দেন আমরা দেখি ইনকাম সেলস রেভিনিউ জার্নাল কি হতে পারে। এক্সাম্পলে রয়েছে অন এপ্রিল 26 মোর সেলস ইনকাম পেইড ইনটু দ্য ব্যাংক ফর $325 এখানে জার্নাল কি হতে পারে? এখানে আমি একটু বলে রাখি যখন ইনকাম বা সেলস রেভিনিউ হবে ইনক্রিজ হবে তখন সেটা ক্রেডিট হবে। যখন তার এগেইনস্টে কি হবে? ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট হিসাব এখানে ডেবিট হবে। তাহলে এখানে কি হবে? সেলস ইনকাম পেইড ইনটু ব্যাংক। ব্যাংকে এখানে পেইড করা হয়েছে। মানে যে সেলসটা ইনকাম করছে সেটা ব্যাংকে এখানে চলে গেছে। তাহলে ব্যাংকের হিসাব এখানে কি ইনক্রিজ ব্যাংকের ব্যালেন্সটা এখানে ইনক্রিজ হলো। দ্যাটস ওয়াই ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমরা ডেবিট করব। এবং সেলস রেভিনিউ এখানে ইনক্রিজ হয়েছে। ইনকাম যখন ইনক্রিজ হবে তখন সেটা ক্রেডিট হবে। ওকে। সেলস ইনকাম অ্যাকাউন্ট ক্রেডিট। আরেকটি দেখি এক্সপেন্স রিলেটেড। একটা কোম্পানিতে বিভিন্ন রকম এক্সপেন্স হয় সেক্ষেত্রে জানার কি হতে পারে। এক্সাম্পলে রয়েছে সিটি এক্সপ্রেস ওয়াজ পেইড ফর অ্যান অ্যাডভার্টাইজমেন্ট প্লেসড ইন দ্য পেপার অন এপ্রিল 1 ফর এ শপ অ্যাসিস্ট্যান্ট $125 জানার কি হতে পারে। আমরা দেখি অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট কারণটা কি অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে একটা খরচ। দ্যাটস ওয়াই যখন খরচ যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়। কি কমে গেল ক্যাশ থেকে কমে গেল বা ব্যাংক থেকে কমে গেল সেটা আমরা ক্রেডিট করবো ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা আরেকটি দেখি অন এপ্রিল 3 $110 was paid to the power supply company for power connection তাহলে এটা এক্সপেন্স ইউটিলিটি যেটা পাওয়ার মানে ইলেকট্রিসিটি যেটা বলা হচ্ছে সেটা আমরা ইউটিলিটিস ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে। দেন আমরা আরেকটা দেখি পিটি ক্যাশ জার্নাল মোস্ট ইম্পর্টেন্ট অনেক ইন্টারভিউ বা আমরা অনেক সময় রিটেন টেস্টেও এগুলো চলে আসে। অন এপ্রিল 8 রোজ গট 100 ফ্রম দ্য ব্যাংক ফর দ্য পিটি ক্যাশ ফ্লোর। সেক্ষেত্রে আমরা কীভাবে জার্নাল করতে পারি?
এখানে বলা হচ্ছে গট মানে সে কি ৳১০০ কি নিয়েছে রোজ। ঠিক আছে? ফর্ম থাকে কিন্তু ব্যাংক থেকে। কিসের জন্য? পিটি ক্যাশ ফ্লোটের জন্য, পিটি ক্যাশের জন্য। তাহলে এখানে ইনক্রিজ হলো পিটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। মানে ওটা পিটি ক্যাশের এখানে ইনক্রিজ হলো। দ্যাটস হোয়াই ওটা ডেবিট হচ্ছে। কি কমে গেল? ব্যাংক থেকে কমে গেল বা ক্যাশ থেকে কমে গেল। যেখানেই কমে গেল সেখান থেকে ক্রেডিট আমরা দেব। ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এবার আরেকটা দেখি $50 অফ সেলস ওয়াস প্লেসড ইনটু পিটি ক্যাশ। এখানে বলা হচ্ছে সেলস বলা হচ্ছে। কিছু জিনিস যেটা সেল করছে এবং সেই টাকাটা পিটি ক্যাশে নেওয়া হয়েছে। তাই পিটি ক্যাশ এখানে বেলে গেল। ওকে? পিটি ক্যাশ এখানে অ্যাকাউন্ট ডেবিট। সেলস এটা রেভিনিউ এক ধরনের। তাহলে কি? সেলস ইনকাম ক্রেডিট। ওকে। সো ভিউয়ার্স যদি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যেকোনো ক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন করতে পারো। ওকে। আর যদি আমার নেক্সট কি ধরনের ভিডিও তোমরা সকলে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে আমাকে সকলে জানিয়ে দাও। তাহলে আমি সেই রকমভাবে আমি এখানে প্রস্তুত করব। ওকে। থ্যাংক ইউ সো মাচ এত সময় দেখার জন্য। যদি ভালো লাগে আমার ভিডিওটি তবে তোমার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমি এইরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সকলেই আমার চ্যানেলের থেকে ঘুরে আসতে পারো। আমি কি ধরনের বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি। ওকে। থ্যাংক ইউ সো মাচ।